হাঁটতে হাঁটতে পাহাড়ের অনেক চূড়ায় চলে আসলাম। তো একটা মজার গল্প বলি আপনাদের। আমি যখন এই যে আমার পিছনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান পাহাড়, তো ওই পাহাড়ের ওখান থেকে যখন আমি এদিকে আসতেছিলাম তখন দেখছি কিছু ছেলেপেলেদের ওই বস্তা নিয়ে আসতে ভারত থেকে। তো আমাকে দেখে তা থাইমে গেছে, আবার একটু আড়ালে সরে গেছে। তো পরে এক মুরব্বী জিজ্ঞেস করলাম আমি যে আঙ্কেল, যে আমাকে দেখে থাইমে গেল কেন? কয় ওরা মনে করছে আপনি সিডি বা ওই লোক, তাই ওরা সরে গেছে। ওরা নাকি চিনির বস্তা আনে, ওগুলো নাকি চিনি বাংলাদেশে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনে। কিন্তু ওই সাইডে কিন্তু বর্ডার আছে, বিজিবি আছে, বিএসএফ আছে, তা সত্ত্বেও তারা এদিক দিয়ে নিয়ে আসছে। এগুলো কেউ দেখে না আসলে। এই হলো আমাদের বাংলাদেশের আইন। আসলেই এটা যত চোরাকারবারি যা কিছু হয় না কেন, ইয়া বা মাদক যত আছে বিদেশ থেকে, এরা যদি ঠিকমতো চেক দিত তাহলে বাংলাদেশ এগুলো কখনোই ঢুকতে পারতো না, যা বাস্তব প্রমাণ আমি এখনই দেখলাম। এই যে দেখেন, এই যে আমি যত উঠছি এখন পাহাড়ে অনেক আমার সামনেই দেখেন, এখন আরও অনেক দূরে পাহাড় উপরে উঠতে হবে। ওই যে আমার পিছনে যত পাহাড় দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়ান পাহাড়, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমি জাফলং 0 পয়েন্টে যাচ্ছি হাঁটতে হাঁটতে। পাহাড়ে ওঠা অনেক কষ্টের। এই আবার পাহাড় হয়ে নিচে নামতে আছি, ভয়ঙ্কর রাস্তারে। দেখেন আবার পাহাড় উঠতে আছে। এই যে দেখেন, এই পাহাড় উঠতে হবে, অনেক কষ্টের।